আপনি একজন, আরেকজন কো? আরেকজন বাহিরে আছে। দুইজন এখানে, আপনি একজন, তো আরেকজন কোথায়? দুইজন। ও আরেকজন আইসা পৌঁছায় না এখন পর্যন্ত। এখন 10টা 33 বাজে, 9টা বাজে যদি অফিস হয়, আপনি 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা লেট। না, এই 11টায় তার তো বাইরে থাকার কোনো আসলে সুযোগ নাই সরাসরি। সাধারণত ঈদের পরে দিন একটু দেরি হয়। হ্যালো, হ্যাঁ, কই তুমি কোথায়? এই যে পোস্টগুলা এত দেরি কেন তোমার? ইলেকট্রিক তাড়াতাড়ি আসো। কর্মকর্তারা লেট করে আসে, তো আজকে তো দেখলাম আমি তো এখানে আমি একাই আছি। আমরা কর্মকর্তা বলতে আমি আছি এখন একা। আমরা সহ আজকে এই যে একজন লোক সে, তো এই ব্যাপারে মানে আপনারা মানে আপনি তো দায়িত্ব আছেন, তাছাড়া আপনার কি কোনো ব্যবস্থা নেওয়ার কোনো কিছু আছে কিনা? হ্যাঁ, আমি তাকে আমি বর্ষনা করতে পারি প্রাথমিকভাবে। একটা দিন, একদিনের জন্য, 2 দিনের মানে জন্য। সে কি আজকে তারপর তাকে করছে আমি না অ্যাবসেন্ট প্রতিদিন? দিয়ে দিই। তাকে আমি অ্যাবসেন্টও দিতে পারি আজকে। আমি তাকে যদি বেশি লেট করে হয়তো আমি আপনার হাজিরা খাতা আমি অ্যাবসেন্ট দিয়ে দিই। দেখা যাবে হাজিরা খাতা না। আমি অলরেডি তাকে অ্যাবসেন্টও দিয়েছি, সেটা আমি দেখাইতেছি। 3 দিন অ্যাবসেন্ট গেলে তো আপনি একদিনে বেতন কর্তন হবে। আসছে কিন্তু যদি অ্যাবসেন্ট থাকে তো সে একদিন বেতন কর্তন হবে। এই যে তো ওনাকে একদিন অ্যাবসেন্ট দিয়েছি, ঠিক আছে? অ্যাবসেন্ট একটু হ্যাঁ, উনি পরে আসছে, উনি আসছে কিন্তু আমি অ্যাবসেন্ট দিয়েছি। কোনটা? এই যে হ্যাঁ, ওনাকে অ্যাবসেন্ট দিয়েছি। এটা কয় তারিখ? এটা হলো আপনার ফেব্রুয়ারির 5 তারিখে, মার্চের 5 তারিখ, সরি মার্চের 5 তারিখ। আজকের তারিখ কত? আজকে হলো আপনার 25 তারিখ। আজকেরটা কই? আজকে তো সে আসছে মনে হয়। আসে নাই না, অসুবিধা নেই তো। মানে আপনার সাথে এমএলএ ওই আনোয়ার তো আসে নাই। না, আমরা তো ওই আনোয়ারের না, ব্যাপারে না, কথা আসে নাই। বলতেছি যে আসে না এখানে। আচ্ছা, মানে এখানে যে আনোয়ার সাহেব, ওনার নাম্বারটা দিন। উনি যে আপনার দিলাম ফোন, আপনি ওনাকে ফোন দিয়েছিলেন? হ্যাঁ, হ্যাঁ। আমি তো ফোন দিলাম, ও তো ধরতেছে না। হলো আসলে ওই মানে গাড়িতে আছে। আর ওনার নাম্বারটা নেন, আমি দিই। জি, জি, জি। আমার নাম্বারটা আমি দিতেছি। 46 78 78 65। ও আচ্ছা, একটু স্পিকারটা দিন। মানে আপনার অধীনে যিনি। হ্যাঁ, ওনাকে আমি ফোন দিয়েছি। আমি ফোন হ্যাঁ। দিয়েছিলাম, ওনাকে ফোন দিয়েছিলাম। বুঝছি, ঠিক আছে। আনোয়ার সাহেব বলছেন কোথায়? ফরিদপুরে? হ্যাঁ। হ্যালো, হ্যাঁ, কই তুমি কোথায়? এই যে পোস্টগুলা এত দেরি কেন তোমার? ইলেকট্রিক তাড়াতাড়ি আসো। এখন 10টা 33 বাজে, 9টা বাজে যদি অফিস হয়, আপনি 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা লেট। এটা তো মানে অপরিকল্পনীয় একটা ব্যাপার। আধা ঘন্টা হইতে পারে, 20 মিনিট হইতে পারে, 15 মিনিট হইতে পারে, 2 ঘন্টা এই জন্য। তার মানে সে এখন আসে নাই, তার মানে সে দুপুরের পরেও আসবে না, কিছুক্ষণ পর তো আদানি দিবে। আপনি একজন, আরেকজন কো? আরেকজন বাহিরে আছে। সুপার ডিভিশন ভূমি অফিস স্ট্রাকচার অনুযায়ী আছে কয়জন? আমাদের এখন বর্তমানে 4 জন আছে। দুইজন এখানে, আপনি একজন, তো আরেকজন কোথায়? 2 জন। ও আরেকজন আইসা পৌঁছায় না এখন পর্যন্ত। আছে বাহিরে আছে। পৌঁছে নাই কেন? ওনার অফিস টাইম কয়টা? হয়তো ঈদের পরে হয়তো একটু করতেছে আর কি। কৃষ্ণদা, কৃষ্ণদা। আচ্ছা, যিনি পৌঁছানো ওনার নাম কি দাদা? আনোয়ার হোসেন। ওই আনোয়ার হোসেন অফিস সাহেব। অফিস সাহেব। না, এমনি কালকে ঠিকই আসছিল, আজকে দেশের বাড়ি কই ওনার? আনোয়ার ভাই ওরা ফরিদপুর। আমি তো কল ধরতেছে না। বাইক চালাইতেছে, বাইক চালা আসে। ফোন দিবেন আপনি একটু কষ্ট করে, মানে আমরা কনফার্ম হওয়ার জন্য কি উনি কি আসলে ছুটিতে আছে নাকি অফিসে দায়িত্বরত। অফিস টাইম তো হচ্ছে 9টায় দাদা। হ্যাঁ, ওটা এখন বাজে হচ্ছে 10:15। শোনার পর 30 সেকেন্ডের জন্য বাইক চালা। সকালে আপনার সাথে আলোচনা হয়েছিল ফোনে? আপনি কিভাবে মানে ধরলেন যে উনি দেরি করে আসবে, ঈদের পরে একটু দেরি হচ্ছে? সাধারণত ঈদের পরে দিন একটু দেরি হয়। বাসা কোন দিকে ওনার? ওটা রামপুরা। রামপুরা থেকে এখানে আসেন? হ্যাঁ। এদিকে আশপাশে কোনো বাসা নেন নেই? না, রামপুরা তো অনেক দূরে, তাহলে তো আসলে প্রতিনিয়ত ওনারই অবস্থায় হয়। না, প্রতিনিয়ত না, বাইক চালাই আসে তো, প্রতিনিয়ত না। মানে 9টায় যদি কাউকে অফিস ধরতে হয় রামপুরা থেকে, আমরা তার মনে হয় তো 9টা long time। 9টার মধ্যে সবাই 9টা বরঞ্চ আপনার 9:30। এখন কিন্তু 10টা 20 বাজে। না, এটা তো লেট, এটা আসলে লেট হয়ে গেছে। দাদার বাসা কোথায় আপনার বাসা? আমার বাসা কুড়িলে। কুড়িল থেকে এখানে আসেন? হ্যাঁ। তা আপনি আসেন কোথা থেকে? আমি মাঝে মধ্যে কুড়িলেও থাকি, আবার আমার দেশেও চলে যাই মুন্সিগঞ্জের কাছে তো। আপনি আসছেন কখন আসছেন দাদা? আমি 9টা 5-এ আসছি আজকে।
ইউনিয়ন ভূমি অফিস, ইউনিয়ন ভূমি অফিসের অফিস সহায়ক আনোয়ার হোসেনের নামে আর কি। তো উনি দেরি করে আসার কোনো সুযোগ নাই প্রথমত, আর উনি কেন দেরি করে আসেন সেটা আমরা আজকেই শোকজ লেটার ইস্যু করে দিব। হ্যাঁ হ্যাঁ, না এই 11টায় তার তো বাইরে থাকার কোনো আসলে সুযোগ নাই সরাসরি, ঠিক আছে? যে কেন থেকেছে এটা আমরা শোকজ দিয়ে জানতে চাইবো, এবং যদি তার জবাব যথোপযুক্ত হয়তো ভালো, আদারওয়াইজ আমরা তার জন্য বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করবো। এটা তো অন্য তো কোনো কিছুর সুযোগ নাই, সেটা সরাসরি এইভাবেই যেভাবে বলা আছে আইনে সেভাবেই হচ্ছে প্রসিডিওর মেনটেন হবে।